কেউ একজন বলেছিল, আপনি যদি দুনিয়ার সমস্ত ধনী লোকেদের কাছ থেকে সমস্ত টাকা কেড়ে নিয়ে পৃথিবীর সব মানুষদের কাছে সমানভাবে ভাগ করে দেন, তবে পরবর্তী কয়েক বছরের মধ্যে এই সমস্ত টাকা ওই কয়েকজন ধনী লোকের পকেটেই পুনরায় চলে যাবে, আর পুনরায় যারা গরিব তারা গরিবই থাকবে। আপনি কি জানেন এর পেছনে সবচেয়ে বড় কারণ কি? তা হলো অ্যাসেট। লেখক রবার্ট কিওসাকি বলেন, এমন একজন ব্যক্তি যে তার নর্মাল ইনকামের থেকে এই অ্যাসেট তৈরি করার ক্ষমতা রাখে, সে আসলেই ধনী হতে পারে। কারণ আপনার কাছে প্যাসিভ ইনকাম তৈরি করার যত বেশি সোর্স থাকবে, আপনি ততটাই ধনী হতে থাকবেন। আর এমনই 11টি অ্যাসেট আছে যা ধনীদের আরো ধনী বানায়, যার মধ্যে সর্বপ্রথম অ্যাসেটটি আছে ক্যাশ। আপনার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকা ক্যাশ আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে। আজকের দিনে অনেক মানুষের কাছে এবং অনেক বড় বড় কোম্পানির কাছে ইনভেস্টমেন্ট প্রায়োরিটির সর্বপ্রথমে থাকে ক্যাশ। রিলায়েন্সের মতো কোম্পানি $2 বিলিয়ন বেশি ক্যাশ রেখে দিয়েছে। টাটা গ্রুপ বর্তমানে $500 বিলিয়ন বেশি ক্যাশ রিজার্ভ রেখেছে। ইভেন ওয়ারেন বাফেটের মতো ব্যক্তি তার কোম্পানি বার্কশায়ার হাথাওয়েতে অলমোস্ট $277 বিলিয়ন ক্যাশ রেখেছে। এখন ক্যাশ রিজার্ভ করার দুইটা প্রধান কারণ থাকে। প্রথমটি হলো ইনভেস্ট ইন দ্য রাইট অপরচুনিটি অ্যাট রাইট টাইম। এর মানে হলো দুনিয়া অপরচুনিটির ভান্ডার। যখন কোনো বেটার অপরচুনিটি বা সুযোগ আসবে আপনার কাছে, আপনার এই ক্যাশ আপনাকে অনেক কিছু করে দিতে পারে। দ্বিতীয় ব্যাপারটি হলো ইন্টারেস্ট কামানো। মানুষ নিজেদের কাছে ক্যাশ এই জন্য রাখে যাতে তারা এর থেকে হাই মুনাফা কামাতে পারে। অ্যাসেট নাম্বার 2, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটকে সবচেয়ে বড় অ্যাসেট বলার কাছে দুইটা কারণ আছে। প্রথমটি হলো মান্থলি ভাড়া পাওয়া। আমরা সবাই রেন্টাল ইনকামকে পছন্দ করি, কারণ এটার জন্য আমাদের তেমন কোনো কাজ করতে হয় না। এটা পসিবল হয় রিয়েল এস্টেট থেকে। আজকের দিনে যেভাবে টেকনোলজি পরিবর্তিত হচ্ছে, সেভাবেই মানুষের পরিবর্তন হচ্ছে। আজকের দিনে প্রপার্টি শুধু থাকার জন্য নয়, বরঞ্চ বিজনেসের জন্য, এডুকেশনের জন্য, কোচিং সেন্টারের জন্য কিংবা স্মল বিজনেস খোলার জন্য প্রপার্টির চাহিদা অনেক বেশি। এই অবস্থায় যদি আপনার কাছে এক্সট্রা প্রপার্টি থাকে, তবে তার থেকে একটা ভালো রকম রেন্টাল ইনকাম পেতে পারেন। এরই সাথে রিয়েল এস্টেটের দ্বিতীয় অ্যাডভান্টেজটি হলো প্রাইস অ্যাপ্রিসিয়েশন। যেভাবে দুনিয়ার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেভাবেই জমির দাম বাড়ছে, যা থেকে দেখা যায় অ্যাভারেজ প্রপার্টির অ্যাপ্রিসিয়েশন 15%-এর উপরে। এজন্য যখন প্রশ্ন আসে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের, আপনি ইনভেস্ট করতে পারেন অফিস বিল্ডিংয়ে যেখানে মানুষ কাজ করবে, কমার্শিয়াল বিল্ডিংয়ে যেখানে মানুষ বিজনেস করবে, তাদের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রয় করবে। তৃতীয়টি হলো ল্যান্ড। আর কিছু না হলেও সেখানে ফার্মিং করা সম্ভব, কিংবা লিজ হিসেবে অন্যকে দেয়া যায়। আর এটা থেকেও মান্থলি রেন্টাল ইনকাম পাওয়া যায়। প্রাইস অ্যাপ্রিসিয়েশন তো আছেই। অ্যাসেট নাম্বার 3, স্টকস। বাড়তে থাকা টেকনোলজি এবং ডেভেলপমেন্টের এই সময়ে স্টক আপনার সম্পদ তৈরির একটা ভালো রোল প্লে করতে পারে। স্টক কোনো একটা কোম্পানির নির্দিষ্ট পার্সেন্ট অংশ। যেভাবে কোম্পানির গ্রোথ হতে থাকবে, তেমনইভাবে আপনার ইনভেস্টমেন্ট গ্রো হতে থাকবে। সাথে স্টকে ইনভেস্ট করার দুইটা বড় ফায়দা থাকে। প্রথমটা হলো ডিভিডেন্ড। যখন কোনো কোম্পানির প্রফিট হয়, তখন ওই কোম্পানি প্রফিটের কিছু অংশ তার ইনভেস্টরদের ভাগ করে দেয়, যা ফিক্স ইনকামের একটা বড় সোর্স। ওয়ারেন বাফেট প্রতি সপ্তাহে $47 মিলিয়ন ডিভিডেন্ড পায়। এটা প্রমাণ করে ডিভিডেন্ড আসলে কতটা পাওয়ারফুল। দ্বিতীয় উপায়টি হলো প্রাইস অ্যাপ্রিসিয়েশন। যদি আপনি একজন লং টাইম ইনভেস্টর হন, তবে স্টকের দাম বাড়ার সাথে সাথে আপনার ওয়েলথ বাড়তে থাকে। অ্যাসেট নাম্বার 4, মিউচুয়াল ফান্ড অ্যান্ড ইন্ডেক্স ফান্ড। স্টকের পর আসে মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড, মানে এমন ফান্ড যা দেশের টপ 50টা বা 30টা কোম্পানিতে টাকা ইনভেস্ট করে। আপনার ওয়েলথকে বাড়ানোর জন্য প্রতিটা মানুষ চায় তার দেশের টপ কোম্পানিগুলোতে তাদের টাকা বিনিয়োগ থাকুক। এজন্য ইন্ডেক্স ফান্ড আপনার জন্য বেস্ট অপশন হতে পারে, বা দেশের টপ 30টা বা 50টা স্টক। রিচ মাইন্ডসেটের লোকেরা এটা ভালোভাবে জানে যে নিজের কাজের সাথে সাথে যদি কোনো জিনিস থেকে অ্যাসেট বানাতে পারে, তা হলো ওপিটি, মানে টাকা আপনার, মুনাফা আপনার, পরিশ্রম অন্য কারো। এজন্য মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড আপনার এসআইপির মাধ্যমে একটা বিশাল অ্যামাউন্ট তৈরি করা সম্ভব। আপনার স্যালারি যদি 25,000 হয়, আর এর থেকে আপনি 6,000 টাকাও ইন্ডেক্স ফান্ডে বা ভালো মানের স্টকে ইনভেস্ট করেন এবং 15% অ্যানুয়াল রিটার্ন পান, তবে 15 বছরে আপনার কাছে অলমোস্ট 1 কোটির উপরে থাকবে। তাই এখনই এসআইপি শুরু করুন। অ্যাসেট নাম্বার 5, ইকুইপমেন্ট। যদি আপনার কাছে এমন কোনো ইকুইপমেন্ট থাকে যা অন্য মানুষের কাজে আসতে পারে, তবে এটাকে ভাড়ায় দিয়ে আপনি আপনার জন্য প্রফিট আয় করতে পারেন। যেমন জেনারেটর, ড্রিলিং মেশিন, এক্সকাভেটর, ডিএসএলআর ক্যামেরা, গাড়ি কিংবা দরকারি কোনো জিনিস ভাড়ায় দিয়ে আপনি মান্থলি ভালো টাকা আয় করতে পারেন। অ্যাসেট নাম্বার 6, পেটেন্ট। এটি অনেক আন্ডাররেটেড অ্যাসেট। যারা জানেন না তাদের বলি, যখনই আপনি কোনো নতুন ইনভেনশন করেন বা কোনো নতুন প্রোডাক্ট আনেন, তবে সেটার জন্য আপনি পেটেন্ট ফাইল করতে পারেন। এটা এক ধরনের ডকুমেন্ট যেটা বলে আপনি ওই জিনিসটার আবিষ্কারক। যদি কোনো কোম্পানি বা ব্যক্তি ওই জিনিসটা ব্যবহার করে, তবে আপনাকে টাকা দিতে হবে। ব্যবসার দুনিয়াতে পেটেন্ট অনেক বড় রোল প্লে করে। 1995 সালে ডক্টর কেলের কাটলার একটা টেকনোলজি বানায়, যা একটা অ্যান্টিভাইরাস ছিল, যা দিয়ে তার কম্পিউটার সিস্টেমের ভাইরাস ফ্রি করতে পেরেছিলেন। তিনি দেখলেন টেকনোলজিটা ভালো, তাই তিনি এটার পেটেন্ট ফাইল করে নিলেন। আর যখন লোকেরা এটার প্রয়োজনীয়তা বুঝতে পারলো, তখন তাদের মাথায় শুধু একটা নামই ঘুরছিল, তা ছিল কুইক হিল, যা আজকের দিনে অলমোস্ট 3,000 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে, যা দেখায় পেটেন্ট বর্তমান সময়ে কিভাবে ভ্যালুয়েবল অ্যাসেট হয়ে উঠতে পারে। নাম্বার 7, ব্র্যান্ড অ্যান্ড গুডউইল। ব্র্যান্ড এবং গুডউইল আসলে এমনিতে তো আলাদা, যা একজন ইন্ডিভিজুয়ালের জন্য ইম্পর্টেন্ট অ্যাসেট।
ব্র্যান্ড নেম। এটা এই জন্য বানানো হয় যাতে করে যখন কোনো কাস্টমার এর ব্যবহার করবে তার মনে একটা ইমপ্রেশন তৈরি হবে যে এটা একটা প্রিমিয়াম জিনিস সে ব্যবহার করছে। অন্যদিকে গুডউইলের মানে হলো কাস্টমার কোনো ব্র্যান্ডের ব্যাপারে কতটা ভালো ধারণা রাখে। ব্র্যান্ড এক রকমের এফোর্ট যেটা কোম্পানি অনেক টাকা এবং সময় দিয়ে তৈরি করে। অন্যদিকে গুডউইল হলো এক ধরনের ইমেজ। এটা তখন তৈরি হয় যখন আপনি কাস্টমারকে সঠিক উপায়ে ট্রিট করেন। দুইটা জিনিস একটা আরেকটার সাথে সম্পর্কিত এবং এমন অনেক এক্সাম্পল আছে যখন কোনো কোম্পানি তার ব্র্যান্ডিং এর ভিত্তিতে গ্রো করে। উদাহরণ হিসেবে এমআরএফ। আজ থেকে 15 বছর আগে এরা কোনো ব্র্যান্ড ছিল না, আর আজকের দিনে শুধু একজন মানুষ আছে যে এটার প্রমোশন করে। অ্যাসেট নাম্বার 8, পিপল। মানুষ অনেক বড় একটা অ্যাসেট। অনেক ব্যবসা এবং কোম্পানি তাদের এমপ্লয়ি এবং আশপাশের লোকেদের ভ্যালু বুঝতে পারে না। এদের প্রয়োজনীয়তাটা আমরা তখন বুঝতে পারি যখন তারা আমাদের ছেড়ে চলে যায়। দেখুন, একটা বিষয় সবসময় মনে রাখবেন, ব্র্যান্ড হোক, গুডউইল হোক কিংবা কোনো প্রোডাক্ট হোক, সব ক্ষেত্রেই কিছু লোক আপনাকে সফল বানাতে পারে। আপনার কি মনে হয় অ্যাপল, মাইক্রোসফট, রিলায়েন্স কিংবা টাটা গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানগুলো সফল হওয়ার পেছনে কি একজনের হাত আছে? না, এর পেছনে হাত আছে তাদের এমপ্লয়ীদের। যে কোনো মানুষকে চিন্তা করুন, একা কেউ কোনো কোম্পানি দাঁড় করাতে পারেনি। তাদের সফলতার কারণ থাকে তাদের আশপাশে ভালো লোক, তাদের টিম। এজন্য এমন লোক খুঁজে বের করুন যারা আপনার কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ অ্যাসেট হতে পারে। অ্যাসেট নাম্বার 9, র ম্যাটেরিয়াল অ্যান্ড কমোডিটিস। লাইফে বহুবার এমন সিচুয়েশন এসে যায় যখন আমরা মনে করি টাকাই সবকিছু নয়, জীবিত থাকার জন্য আমাদের কমোডিটির দরকার হয়। উদাহরণ হিসেবে আপনি করোনার সময়ের কথা ভাবুন। লোকজন 500-700 টাকা দিয়ে স্যানিটাইজার আর মাস্ক কিনেছে, 200 টাকা কেজি টমেটো কিনেছে, কারণ কোনো কমোডিটির ভ্যালু ক্যাশের থেকে বেশি হয়। আর ধনী লোকেরা এই কথাটা ভালোভাবে জানে। এজন্য তারা গোল্ড, অ্যালুমিনিয়াম, স্টিল, তেলের মতো জিনিসে টাকা ইনভেস্ট করে। গোল্ড এই সব কিছুর মধ্যে প্রিসিয়াস কমোডিটি, যা আপনার লাইফকে অনেক দূর পর্যন্ত সহজ বানাতে পারে। আর গত 10-15 বছরে সোনা এবং তেলের দাম তুলনামূলক অনেক বেড়েছে। অ্যাসেট নাম্বার 10, ইবুক, ডিজিটাল কোর্স, ইনফরমেশন অ্যান্ড কন্টেন্ট। আজকে আমরা ডিজিটাল দুনিয়াতে বাস করছি, সবাই কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের সাথে সম্পর্কিত। এই অবস্থায় ডিজিটাল অ্যাসেট, একটা ডকুমেন্ট, অডিও বুক, ভিডিও, ডিজিটাল কোর্স কিংবা অ্যাপস বানানোর জন্য এগুলো আপনার ভ্যালুয়েবল অ্যাসেট হিসেবে প্রমাণিত হতে পারে। আজকের দিনে ইনফরমেশন ওভারলোডেড। এজন্য যদি আপনি কোনো বই লেখেন বা কোনো পোস্ট করেন, তবে আপনার দ্রুত কাজ লেগে পড়া উচিত এবং ম্যাক্সিমাম অডিয়েন্সকে রিচ করা উচিত। যদি আপনার কোনো প্রোডাক্ট মার্কেটে ভালো পারফর্ম করে, তবে আপনার ব্র্যান্ড নেম তৈরি হতে কেউ থামাতে পারবে না। গান এবং কন্টেন্টের বিষয়েও এই জিনিসটা আরো ভালো কাজ করে এবং অনেক বেশি স্কেলেবল। অ্যাসেট নাম্বার 11, রয়্যালটি। আসুন রয়্যালটিকে সিম্পল ভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করি। ধরেন আপনি কোনো বই লিখেছেন যা এই সময় অনেক জনপ্রিয় হয়ে গেছে। এখন আপনার বইটির রাইট কোনো প্রকাশনা কোম্পানি নিতে চায়, বা কোনো মুভি প্রডিউসার ব্যবহার করতে চায়, বা কোনো শো বানাতে চায়। এর বদলে আপনাকে প্রফিটের কিছু অংশ দেওয়া হবে। আর শুধু এটুকুই নয়, রয়্যালটিতে একটা টার্ম থাকে সিন্ডিকেশন, মানে যখন কোনো শো অনেক বড় হয়ে যায়, মাল্টিপল ব্রডকাস্ট তার রাইট কিনে নেয়। এক্ষেত্রে যতবার শো রান হবে ততবার অ্যাক্টর এবং রাইটার তাদের রয়্যালটি পাবে। উদাহরণ হিসেবে জেকে রলিন্সের হ্যারি পটার বইটির জন্য সে রেগুলার রয়্যালটি পাচ্ছে। এগুলো ছিল এমন 11টি অ্যাসেট যা আপনি তৈরি করতে পারেন। এর মধ্যে কোন অ্যাসেটটি আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দসই বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন।